একটু ঘন করে লাগাইছে তাদের ফলন 7 মণ 7.5 মণ এমন বা 8 মণ এমন হয়েছে। তো আমি মোটামুটি 5 ইঞ্চি করে রেখেছিলাম, আমার 9 মণ করে হয়েছে। তো সালাউদ্দিন ভাই উনি হচ্ছে 6.5 ইঞ্চি করে লাগিয়েছিল। মানে 6.5 ইঞ্চি বলতে আমি এখানে একটু দেখাই, 6.5 ইঞ্চি বলতে এতখানি, দেখেন এই এতখানি, এতখানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা রঙিলা 7 চাষাবাদ করতেছেন, এই রঙিলা 7 কে কতটুকু ফাঁকা করে লাগাইতেছেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা কিন্তু অনেকেই জানি না যে রঙিলা চাষাবাদ, রঙিলা 7 চাষাবাদ কিভাবে করতে হয়। তো যারা হচ্ছে আমরা জানি না, সাধারণ পেঁয়াজের মতো হচ্ছে আমরা পেঁয়াজ লাগাই, ফলে ফলন বৃদ্ধি হয় না। তো এখানে একটা বড় ব্যাপার কাজ করে, যে ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এবং নির্ধারণ করে হচ্ছে পেঁয়াজ লাগাইতে হবে। তো আমরা সাধারণভাবে কিং পেঁয়াজ লাগাই হচ্ছে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এমনটা, আর হাইব্রিডের ক্ষেত্রে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি এমনটা হয়, মানে যেমনটা ফলন বৃদ্ধিতে হচ্ছে হয়ে থাকে। তো আমাদের অঞ্চলে 2.6 হচ্ছে কাঠা। তো অনেক জায়গায় অনেক রকম হতে পারে, তো আমার অঞ্চলে যেটা ঘটেছে এটাই বলবো। এবং যেই কৃষকটার এই ব্যাপারটা, মানে যেই কৃষকের হচ্ছে এই ফলনটা হয়েছে, আমি ওই কৃষকের নামও বলে দিব, কারণ উনিও আমার ভিডিও দেখে। ওনার নাম হচ্ছে সালাউদ্দিন ভাই, এই আমাদের পাশের চক মেহেরদিয়া। ওনার হচ্ছে কাঠায় 12 মণ করে রঙিলা 7 হয়েছে। তো উনি, ওনার থেকে, এবং গত বছর আমি নিজেও চাষাবাদ করেছি, কয়েকটা জায়গার হচ্ছে ফলন দেখেছি। যারাই হচ্ছে একটু ঘন করে লাগাইছে তাদের ফলন 7 মণ 7.5 মণ এমন বা 8 মণ এমন হয়েছে। তো আমি মোটামুটি 5 ইঞ্চি করে রেখেছিলাম, আমার 9 মণ করে হয়েছে। তো সালাউদ্দিন ভাই উনি হচ্ছে 6.5 ইঞ্চি করে লাগিয়েছিল। মানে 6.5 ইঞ্চি বলতে আমি এখানে একটু দেখাই, 6.5 ইঞ্চি বলতে এতখানি, দেখেন এই এতখানি, এতখানি ফাঁকা করে দিছে। এবং ওনার যে পেঁয়াজটা একেবারে কম হয়েছে ওজন, মানে ওজনে কম হয়েছে, সেটা হচ্ছে 180 গ্রাম। আর উপরে 240 গ্রাম পর্যন্ত ওনার 250-40 এমনটা হয়েছে ওনার পেঁয়াজ, যার কারণে 12 মণ হয়েছে। তো যারাই মোটামুটি রঙিলা 7টাকে একটু শর্ট করে লাগানোর চিন্তা করছেন যে ফলন বেশি হবে, এতে করে কিন্তু ফলন বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে পেঁয়াজ, একটা পেঁয়াজ যদি 200 গ্রাম প্লাস হয়, বা রঙিলা 7 200 গ্রাম প্লাস হইতে, এতে মানে এটা কোনো ভারী কোনো বিষয় না, এটা একেবারে ইজি একটা বিষয়, হালকা একটা বিষয়। যে একটা রঙিলা 7 এই সাইজের হবে, তাতে 200 গ্রাম প্লাস হবে। যখন দুইটা পেঁয়াজ একই জায়গায় করবেন, তখন কিন্তু দেখেন এই জায়গাতে হচ্ছে না, এই জায়গাতে হচ্ছে না। অতএব আপনি যদি এই এতটুকু পরিমাণ হচ্ছে চিন্তা থাকে আপনার মাথায় যে আমাকে ফলন বৃদ্ধি করতে হবে, তাহলে হচ্ছে 6 ইঞ্চি ছেড়ে লাগাইতে হবে। এতটুকু একটু মাথায় রাখতে চেষ্টা করবেন যে আমি 6 ইঞ্চি ছেড়ে লাগাইলে আমার ফলন বৃদ্ধি হওয়া সম্ভব। এবং ভালো মাটিতে লাগাইতে চেষ্টা করবেন, যেই মাটিটা ভালো, আপনার অনেকগুলো দেখা যায় জমি থাকে, তার ভিতরে মনে হয় যে এই জমিটা ভালো, এখানে ফলন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি, ওই মাটিতে এটা করবেন, তাহলে আরো ভালো ভালো হচ্ছে ফলন পাবেন। তো রঙিলা 7 সম্পর্কে এক ভাই প্রশ্ন করছে, বা এক ভাই হচ্ছে বলেছে যে আমি আহ 4 আঙ্গুল পর লাগিয়েছি, এই হচ্ছে 4 আঙ্গুল। তো 4 আঙ্গুল যদি ছেড়ে লাগাই তাহলে হচ্ছে মাত্র এতটুকু, এই এতটুকু জায়গার মধ্যে একটা পেঁয়াজ হয়। ভাই বিশ্বাস করেন, এখান থেকে এতটুকু জায়গা পর যদি আপনি লাগান, এতটুকু জায়গা হচ্ছে একটা পেঁয়াজের লাগে। তো একটা পেঁয়াজ এখানে যদি দুইটা পেঁয়াজ দেন, তাহলে কি বাড়ানোর সুযোগ আছে? সুযোগ নাই। মানে একটা আরেকটার সঙ্গে হচ্ছে লেগে যাবে, আর লেগে গেলে ফলনে হচ্ছে ব্যাঘাত হবে। এজন্য একটু ফাঁকা করে লাগাইতে চেষ্টা করবেন। আর পরিশেষে এই ছোট্ট ছোট্ট যে ধারণাগুলো আমি মোটামুটি আপনাদেরকে দিতে চেষ্টা করি, যদি এটা ভালো লাগে তাহলে হচ্ছে সবাইকে জানানোর উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমাকে অ্যাভয়েড করবেন। বা বাকি টোটাল বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনাদের উপরে। তবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।